আপু, বর্তমানে লাউ গাছগুলোর কি অবস্থা, সাইজে কতটুকু হয়েছে? যদি এটার একটা ভিডিও শেয়ার করতা আমাদের জন্য অনেক উপকার হতো। তাহলে আমাদের জন্য অর্ডার করতেও ভালো হতো। কারণ হচ্ছে ওয়েবসাইটে অনেক সময় বোঝা যায় না সাইজটা কেমন। তো চলো তোমাদেরকে শেয়ার করছি যে বর্তমানে লাউ গাছগুলো কি কি স্টকে আছে আর হচ্ছে সাইজে কেমন আছে। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি তোমরাও ভালো আছো। তোমরা অনেকেই জানতে চেয়েছো যে আপু বর্তমানে লাউ গাছগুলোর কি অবস্থা, সাইজে কেমন। অনেক সময় ওয়েবসাইট থেকে অর্ডার করলে বোঝা যাচ্ছে না। তোমরা জানতে চাচ্ছ বিশেষ করে লাউ গাছটা যেহেতু একটা সেন্সিটিভ গাছ, তো এইটা একটা নির্দিষ্ট সময় হওয়ার আগ পর্যন্ত কেউ নিতে চাও না। একটা জিনিস চোখে সুন্দর না থাকলে না, বা না দেখা গেলে না, সেটার উপর একটা মনও আসে না। তবে আমি বলবো গাছ যত ছোট তোমরা কালেক্ট করবা তোমাদের জন্য ততই ভালো হবে। যেমন গতকালকে আমি যাদেরকে মধুমতি লাউগুলো প্যাক করেছি, যাদের জন্য আজকে সকালে পোস্ট করেছি, সেইগুলো কিন্তু আমার বক্সকে অতিক্রম করে ফেলেছে। ওগুলিকে বেন্ড করে আমাকে বক্সে দিতে হয়েছে, এতেও কোনো সমস্যা নেই। কিন্তু আমার মতে এটাই হচ্ছে রাইট টাইম। আরও যদি এক সপ্তাহ তোমরা ওয়েট করো, এইগুলি এত বড় হয়ে যাবে যে আমার জন্য প্যাকেট করাও কষ্ট হবে। ইচ্ছে থাকা সত্ত্বেও তখন আমি পাঠাতে পারবো না। তারপরেও তোমরা যেহেতু জানতে চেয়েছো, চলো আমি একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা তোমরা ক্লিয়ার দেখছো কিনা বলতে পারছি না, কারণ আমি যেই পাশে ভিডিও করছি সূর্যটা এই পাশেই, তাই একটু ফগি লাগলেও আমার মনে হয় যে তোমাদের সাইজ বুঝতে কোনো সমস্যা হচ্ছে না। এই যে দেখতে পাচ্ছ লাউ গাছগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। মাশাল্লাহ, এই গাছগুলো এত হেলদি আর এত চমৎকার। আমি এই যে দেখো একটি দেখাচ্ছি, এই যে দেখো, এগুলো হচ্ছে এক একটা বিন্দু লাউ। আর পাশে যে লাউ গাছগুলো দেখতে পাচ্ছ, মানে বিন্দু লাউয়ের পরের যে কন্টেনারটা, এই যে এই বক্সে, এগুলো সব হচ্ছে তোমার মধুমতি লাউ। এইটাও হচ্ছে মধুমতি লাউ। আর এইগুলো হচ্ছে হাজারি বা ক্ষেত লাউ বা আর্মি লাউ, যেটাকে আমরা বলি বরাবর দোকানে দেখা যায়। আমার ওয়েবসাইটে তোমরা দেখো যেটা দেশীয় তোমার হাইব্রিড বা বড় লাউ মধুমতি লাউ কোনটা দেখতে পাবা। ওয়েবসাইটে ঘুরলেই বুঝতে পারবা যে হাজারি লাউটা কোনটা, মধুমতি লাউ কোনটা, বিন্দু লাউ কোনটা, 56 ইঞ্চি লম্বা বাঁশ লাউ কোনটা। এমনকি এই যে দেখো বাঁশ লাউটা, সবগুলোর সাইজ না খুবই চমৎকার হয়েছে। এখনই হচ্ছে রাইট টাইম তোমাদের কাছে লাউ গাছগুলো নেয়ার, বা লাউ গাছগুলোকে নিয়ে তোমরা রিপোর্টিং করতে পারবা। জাস্ট একবার রিপোর্টিং, তারপর ফাইনাল পটে তোমরা দিয়ে দিতে পারবা। মানে হচ্ছে মেইন বাগানে অথবা মেইন পটে, যেখানেই দাও না কেন। আমি প্রিফার করি পোস্টের জন্য বা ঘরে রাখার জন্য আরও বেশ কিছু সময়। সেটা হচ্ছে এই যে দেখো এই গাছটা, এটা হচ্ছে একদম পারফেক্ট একটা সাইজ। টেবিলের উপরে যেগুলো দেখলে এগুলো অনেক বড় বড় হয়ে গেছে। এই যে দেখো পারফেক্ট সাইজ। তোমরা কিন্তু একটা কাজ করতে পারো, যেটা আমি বলে দিই। ঘরে থাকা এই যে গাছগুলো যখনই দেখবা তোমাদের কাছে 4-5টির যেরকম হট্টগোল গাছ আছে, এই যে বড় পাতাটা, এই পাতাটা তোমরা কেটে দিবা। কেটে দেখা গেলো 10টা গাছ থেকে 10টা পাতা নিয়ে তোমরা কিন্তু একটা তরকারি বা ভর্তা খেয়ে ফেলতে পারবা। এতে গাছের কোনো ক্ষতি হবে না। গাছ প্রতিনিয়ত এই যে দেখো প্রতিনিয়তই কিন্তু তোমার ডাল পালা লতা এগুলো দিতেই থাকবে। সো এটা নিয়ে টেনশনের কোনো কিছু নাই। এই হচ্ছে আমি বলবো একদম পারফেক্ট টাইম। এমনকি কেউ যদি এই লাউ গাছটাও নাও, আমি বলবো এটা হচ্ছে আরও পারফেক্ট। কিন্তু ওই যে কথাই বললাম না, যে আমরা অনেক সময় মনে হয় কি যে না, চোখে দেখা যে জিনিসটা বেস্ট, আসলে মনে হয় সেটাই বেস্ট। আসলে তা না। একটা গাছের জন্য সবচাইতে বেস্ট হচ্ছে পারচেস করা ছোট ছোট গাছগুলো। তারপরেও ভাই আমি বলবো যার যার চয়েস, যার যার ইচ্ছে, যেহেতু তোমরা তোমাদের পছন্দ মতন গাছগুলো অর্ডার করবা, সো তোমাদের পছন্দের জন্যই, তোমাদের চাওয়া পাওয়ার জন্যই আমি ভিডিওটা করে দিচ্ছি। কেন যে ছোট গাছ ভালো তার একটা নমুনা আমি দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার থাই করলা। দেখতেই পাচ্ছ আমি কিন্তু এই যে গাছটা লাগিয়েছি, দেখো এখন কত বড় হয়েছে। লাঠি লাগবে বা রিপোর্টিং করতে হবে আমি কিন্তু চাচ্ছিলামই না। আমি তোমাদের সবাইকেই বুদ্ধি দিয়েছি যে কেউ এখন কোনো খাবার দিবা না পানি ছাড়া। কিন্তু তোমাদের গাছগুলোকে পাঠানোর জন্য, বা তোমাদের যে পছন্দর যে একটা রূপ, সেই রূপটা তোমরা যতক্ষণ না দেখো তোমাদের ভালো লাগে না। সো তোমাদের গাছগুলোকে আমি যেদিন খাবার দিয়েছি, আমি মাত্র একদিন এই গাছে নেটেল ট্রি দিয়েছি, একদিন। এতেই দেখো গাছগুলোর কী অবস্থা। আর এখন মে মাস, সরি এপ্রিল মাসের মিডল, এখন মে মাসের 10-15 তারিখ তো দূরের কথা, 20 তারিখের আগে করলা গাছ তো বাইরে দেয়াই যাবে না। তো আরও 1 মাস আমি কি করব? আমি চাচ্ছি না এগুলোকে
রিপোর্টিং করতে বিশ্বাস করা একদমই চাচ্ছি না, কিন্তু কিচ্ছু করার নাই। রিপোর্টিং না করলে একটা তোমার কি বলে লাঠিও দেওয়া যাবে না। এগুলো হচ্ছে ফ্রুটস বক্স, এখানে লাঠি দিলে দাঁড়াবেও না। তো মনটা অনেক খারাপ আমার। আর এইগুলো হচ্ছে থাই করলা, এত বড় বড় এত চমৎকার করলা হয় কি আর বলবো। এটা আমি আমার নিজের জন্য 6টা গাছ করছি, যেন আসলে আমি নর্মালি করলা গাছ করেছি যেগুলো গছ করলা, থাই করলাটা শুধু আমার জন্যই করেছি, কারণ এটা তোমরা কখনো আমাকে এটার জন্য রিকোয়েস্ট করোনি, মেসেজ পাঠাওনি, যে কারণে এটা আমি কারোর জন্য আসলে করিনি। আমরা মনে করি যে গাছ বড় হলেই ভালো। আসলে দেখো 5 লিটারের তেলের গ্যালনে এইটা ঠিক আছে, এটার ভিতরে লাঠি দিয়ে দিব। অবস্থা তো দেখো রে ভাই, এই যে দেখো আমি কিন্তু এই যে আমি এটার একটু নমুনা দেখাচ্ছি। এই যে দেখো এটা হচ্ছে আমি ছিঁড়ে দিয়েছি সকালবেলা, কী পরিমাণ বড় হয়ে গেছে দেখো। কিন্তু এটা যেহেতু 5 লিটারের তেলের গ্যালন, এখানে শুধু লাঠির দরকার, আমার আসলে দেয়া হয়নি। এটাতে দিব ইনশাল্লাহ, পেঁচিয়ে দিব, মাথাগুলো আরও অনেক ছোট করে ভেঙে দিব। এই যে দেখতে পাচ্ছ আমি এই যে মাথাটা এই চেয়ারে চলে এসেছিল, আমি এতটুকু পুরো 1 ফুট কেটে দিয়েছি। আমি আরও কেটে একদম এই পর্যন্ত করে দিব কিছুক্ষণ পরে, এই যে এই পর্যন্ত করে দিব। তো যাই হোক, কথা সেটা না, তোমরা জানতে চেয়েছো, দেখতে চেয়েছো, তাই আমি লাউ গাছের সাইজ দেখাচ্ছি। অনেক সময় হয় না যে আমরা অনেকে বাংলায় একটা প্রবাদ বলে থাকি যে আমাদের পেটের ক্ষুধার চাইতে চোখের ক্ষুধা অনেক বড়। সো আমাদের চোখটাই যদি শান্তি পায় কোনো একটা গাছ দেখে বা গাছের রং রূপ দেখে, আমাদের কাছে অনেক ভালো লাগে। যেমন এই যে গ্রিন বিউটি, এই ধরনের গাছগুলো দেখলে কার না ভালো লাগবে বলো? ছোট ছোট দেখলে কি আর ভালো লাগে? তাই আমি তোমাদের জন্য এই যে দেখো মাত্র 2 দিন খাবার দিয়েছি নেটেলটি, একদম পারফেক্ট সেন্ট তোমাদের জন্য। আমি একদম পারফেক্ট টাইম এখন তোমাদের কাছে সেন্ট করার জন্য। আর এই হচ্ছে দেখো লাউয়ের গাছ, খুবই মনোরম এবং খুবই সুন্দর সুস্বাস্থ্য হেলদি গাছ। তো তোমরা চাইলে ঝটপট করে এখনই অর্ডার দিয়ে ফেলো labunikitchen.co.uk, আমার ওয়েবসাইটে যাও, ট্রাস্টেবল ওয়েবসাইট। আরও একটি কথা, সেটা হচ্ছে যে আমি ছবিগুলো আসলে শেয়ার করতে চাচ্ছিলাম এই ভিডিওর নিচে, আমি করছি না। যে আপুরা আজকে সবাই গাছ পেয়েছো, তারা আমাকে ছবি সহ থ্যাংক ইউ পাঠিয়েছো, তোমাদের অনেক 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 ধন্যবাদ। একটা আপু ছবি সহ সব কিছু পাঠিয়েছে, প্লাস সে আমাকে বড় সড়ো একটা থ্যাংক ইউ দিয়ে মেসেজ দিয়েছে যে আপু, কথাটা যেহেতু বলবো তো এটারও একটা রেসপেক্ট আছে। সে অনেক বড় থ্যাংক ইউর মেসেজ দিয়েছে, গাছের কন্ডিশন খুবই ভালো পেয়েছে। আর বলেছে যে আপু তোমার যখন কালো কচু, লাল ডগার পুঁই শাক এবং চাইনিজ লাউ, এই 3টার গাছ রেডি হয়, প্লিজ দয়া করে আমাকে একটু জানাবা, আমি ধন্য হব। অবশ্যই আপু, তোমরা আছো বলেই লাবণী কিচেন আছে, সত্যি কথা। তোমরা কেউ না থাকলে আমি কিছুই না, আমি একা কিছুই না। আমাদের এই পুরো প্রতিষ্ঠানটা, লাবণী কিচেনটা ধরেই রাখছো হচ্ছে তোমরা। আমি আমার জন্য কয়টা আর গাছ বানাতাম? আমি আমার নিজের জন্য বেশি হলে সব গাছ মিলিয়ে 80টা গাছ বানাতাম, কিন্তু তোমাদের সবার জন্য আমি বানিয়েছি 700 গাছ। সো বুঝতেই পারছো যে কি অবস্থা। তোমরা আছো বলেই আমি আছি। সো থ্যাংক ইউ। অবশ্যই আপু তোমরা ঝটপট করে এখন ফোন রাখো, আর হচ্ছে তোমরা labunnikitchen.co.uk-তে যাও, তোমাদের মনের মতন পছন্দস্বরূপ লাউয়ের গাছ অর্ডার করে ফেলো। আর যারা খাটো জাতের শিমটা সম্বন্ধে জানতে চেয়েছো, পরবর্তী একটা ভিডিওতে তারও আপডেট দিয়ে দিব। আল্লাহ হাফিজ।